ওকে, তো ফাইনালি রাজ্যের খাদ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একদম অফিসিয়াল ওয়েবসাইটে। ভোটের মুখেই কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের কোনো রকম রিটেন এক্সাম হবে না। পরীক্ষা মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের নাম্বার দেখে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই নোটিফিকেশন সম্পর্কে জেনে নেব যে কোন পোস্টে নিয়োগ করা হবে, লাস্ট ডেট কবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে, সব আমরা জেনে নেব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশনটা সেটা ওপেন করে নিয়েছি এবং এই অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা দেখো এখানে কি বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে যে কেউ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর কি বলেছে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে, মাস্ট হোল্ড এ ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি যে কোনো শাখায় গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। নম্বরে কিন্তু কোনো কড়াকড়ি নেই, কোনো রকম রিটেন এক্সাম হবে না, আমি আবারও বলছি। তাহলে যে কোনো শাখায় গ্রাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং তোমার একটা কম্পিউটার শেখার যে বেসিক যে সার্টিফিকেট থাকে সেই একটা সার্টিফিকেট তোমার লাগবে, ঠিক আছে। তবে হ্যাঁ, 1 বছরের সার্টিফিকেট হলে বেটার হয়, 6 মাস হলেও চলবে, কারণ তারা তোমার কাজ দেখবে। ওকে, আচ্ছা, তো যাই হোক একটা সার্টিফিকেট লাগছে তোমার, আর এখনকার দিনে আশা করি সবার কাছে আছে। এজ লিমিট, ক্যান্ডিডেটস ইন দ্য এজ গ্রুপ অফ 21 to 35 years as on 1st March 2026 আর এলিজিবল ফর অ্যাপ্লাই, অর্থাৎ তোমার বয়স যদি 21 থেকে 35 বছরের মধ্যে হয় তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই যে বয়সটা তুমি গুনবে কোন ডেট অনুযায়ী, 1 মার্চ 2026 অনুযায়ী কিন্তু তোমার বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা সিলেকশন প্রসেসটা দেখে নেব। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশনে কি রয়েছে, অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অনলাইন। অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে থ্রু দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট HTTPS, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। নো অফলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেইনড, ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অনলি ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি। একজন অ্যাপ্লিকেন্ট শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেশন উইল বি শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাট দ্য রেশিও 1:10, অর্থাৎ একটা পোস্টের জন্য 10 জনকে ডাকা হবে, মানে একটা ভ্যাকেন্সির জন্য। ওকে, আচ্ছা, পজিশন বেসড অন দ্য মার্কস ইন দ্য সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তোমার গ্র্যাজুয়েশনের যে নম্বর রয়েছে সেই নম্বরের উপরে ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে শর্টলিস্টেড করা হবে। দেখো কি বলেছে, একাডেমিক লেভেল, ওয়েটেজ রয়েছে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড ইন মাধ্যমিক। তো মাধ্যমিকের মার্কসের জন্য, মাধ্যমিকে তুমি যে নম্বর পেয়েছো সেখানে তোমার 30 নম্বর দেওয়া হবে। তারপরে উচ্চ মাধ্যমিকের জন্য 30 নম্বর, তারপরে গ্র্যাজুয়েশনের জন্য 40 নম্বর, টোটাল কিন্তু 100 নম্বরের এখানে রয়েছে, ঠিক আছে। এবার তুমি যেমন পাবে সেই হিসাবে তোমাকে নাম্বার দেওয়া হবে। তারপরে কি হবে, তোমাদের যে শর্টলিস্টেড যাদের করা হবে যে ক্যান্ডিডেটদের, তাদের কিন্তু ডাকা হবে টাইপিং টেস্টের জন্য। ফেজ 1-এ যেটা টাইপিং টেস্টের জন্য ডাকা হবে, দ্য ভেন্যু উইল বি কমিউনিকেটেড ডিউ টু কোর্স টাইম, অর্থাৎ তোমাদের এই টাইপিং টেস্টটা কোথায় হবে সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এইবার কি বলছে দেখো, টাইপিং টেস্ট যখন তোমার হয়ে যাবে, তুমি পাস করে যাবে, আফটার টাইপ টেস্ট দ্য ক্যান্ডিডেটস উইল বি ফার্দার শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দ্য রেশিও। তারপরে কিন্তু তোমাদের 1:3 অনুপাতে ডাকা হবে, অর্থাৎ টাইপিং টেস্টের পরে তোমার একটা ভ্যাকেন্সির জন্য 3 জনকে ডাকা হবে এবং তাদের কি করা হবে, তারপরে তাদের আবার MS এক্সেল সম্পর্কে কতটা কি তোমার নলেজ আছে সেই সম্পর্কে একটা ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। সেই টেস্ট নেওয়া হবে এবং একটা ইন্টারভিউ নেওয়া হবে। ওকে, আচ্ছা, ফাইনালি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল উইল বি প্রিপেয়ার্ড বেসড অন পারফরমেন্স অফ টাইপ টেস্ট। তো শেষমেশ টাইপ টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্ট ইন MS এক্সেল। MS এক্সেলটা কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে, জানতে হবে এই সম্পর্কে। তো MS এক্সেল, টাইপ টেস্ট এবং ইন্টারভিউ মিলে তোমাদের কিন্তু এখানে একদম ফাইনাল লিস্ট করা হবে। কি, টাইপ টেস্টে
তোমার ফেজ 1 থাকছে, সেখানে মার্কস থাকছে 40 নম্বর। 40 তুমি যা পেলে। তারপরে এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল, এখানে থাকছে তোমার 50 নম্বর, এবং তার সাথে ইন্টারভিউ থাকছে তোমার 10 নম্বর। অর্থাৎ টোটাল কিন্তু এখানে 100 নম্বর। এই 100 নম্বরে তুমি কত পেলে তার উপরে তোমাদের কিন্তু লিস্ট, মেরিট লিস্ট বের করা হবে। ওকে, আমরা দেখো কি বলেছে, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 14th এপ্রিল 2026, অর্থাৎ 14 এপ্রিল 2026 মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং অবশ্যই তোমাদের কিন্তু এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার বিষয়টা হলো তোমাদের জব রেসপন্সিবিলিটি কি থাকছে, তোমাদের কি কাজ করতে হবে সেটা আমরা এবার দেখে নেব। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে জব রেসপন্সিবিলিটি বলেছে, সেটা কিন্তু যেটা বলেছে যে ডেইলি ভিজিট টু ভেরিয়াস মার্কেট ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড কালেকশন অফ প্রিভেলিং প্রাইস ডেটা অন সার্টেন আইডেন্টিফাইড এসেনশিয়াল ফুড, অর্থাৎ তোমার ডেইলি ভিজিট করতে হবে বিভিন্ন মার্কেটে, সেখানে ঘুরে তোমার দেখতে হবে সেখানে বিভিন্ন জিনিসের যে দাম রয়েছে, যে দ্রব্যের দাম রয়েছে, খাবারের দাম রয়েছে, সেটা তোমার কিন্তু নোট ডাউন করতে হবে, এবং সেটাই তোমাকে কি করতে হবে, রিপোর্টিং টু অল কালেক্টেড ডেটা টু দ্য ন্যাশনাল ওয়েবসাইট থ্রু দ্য মোবাইল অ্যাপ। তোমাদের মোবাইল অ্যাপ দেওয়া হবে, সেই মোবাইল অ্যাপের মাধ্যমে তোমাদের সেই ডেটাগুলো কিন্তু আবার এন্ট্রি করতে হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে কোন পোস্টে, নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে, এবং এখানে 16,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। আর এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ 5 কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরস অন এ পিওরলি টেম্পোরারি বেসিস। তাহলে টেম্পোরারি বেসিস বা কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এবং তুমি ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছ কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ ও মালদা, এবং এখানেই কিন্তু তোমাদের পোস্টিং হবে, এবং পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস। পরবর্তীতে এই যে ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, তুমি 1 বছর কাজ করার পরে যদি তুমি ভালো কাজ করো, অবশ্যই তোমাকে হয়তো আবার পরের বার নিয়োগ করা হবে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার এই নোটিশটা তোমরা কোথায় পাবে, কোথা থেকে তোমরা নিতে পারবে? তো তার জন্য তোমরা জাস্ট চলে আসবে ওয়েস্ট বেঙ্গলের যে ফুড অ্যান্ড সাপ্লাইজ এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে চলে আসবে। আসার পরে এই যে দেখো এখানে রয়েছে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে ক্লিক করবে। রিক্রুটমেন্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে এই যে 122 নম্বর দেওয়া রয়েছে নোটিফিকেশন নাম্বার, এখানে এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলেই তুমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে, এবং এখান থেকে তুমি অ্যাপ্লাই করতে হবে। যখন তুমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে আধার কার্ড নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।